কীর্তন করা হয়। তা ভগবান সর্বোপরি আছেন। তারপরে ব্রহ্ম দেবর্ষি ইত্যাদি রয়েছেন। বাদরায়ণ থেকে আরম্ভ করা হয়েছে, ব্যাসদেব থেকে। কেন না, গুরু পূজার নমন্তর ব্যাস পূজা বা ব্যাস পূজার নমন্তর গুরু পূজা ব্যাসদেব থেকে ধরা হল কেন? শ্রীকৃষ্ণকে বাদ দেওয়া হচ্ছে কেন? ব্যাসদেব থেকে ব্যাস পূজা করা হচ্ছে। তা ব্যাস পূজার মধ্যে কি কৃষ্ণ পূজা হচ্ছে না? পূজা পঞ্চকের অনুষ্ঠানের মধ্যে শ্রীকৃষ্ণের নাম আছে। এখন কথা হচ্ছে বেদব্যাসের থেকে আমাদের গুরু পরম্পরাটা ধরা হচ্ছে কেন? এর কি বৈশিষ্ট্য আছে? আমরা যদি বিচার করি তাহলে দেখব চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবতকেই প্রধান শিরোমণি বলে স্বীকার করেছেন সব জায়গায়। যেখানে চক্রবর্তী পাল বলছেন আরাধ্য ভগবান তনয় শ্রদ্ধাম বৃন্দাবন রণ্যাতি উপাসনা প্রজভূত বর্গেন যা পরিচিতা শ্রীমদ ভাগবতম প্রমাণমলম। শ্রীমদ ভাগবতকে অমর প্রমাণ শিরোমণি বলে মেনে নেওয়া হবে। আমরা চৈতন্য মহাপ্রভুর অনুগত সম্প্রদায়। আবার আরো উপরে যদি যাই তাহলে দেখব আমাদের পরিচয় হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। তাহলে ব্রহ্মকে ঘরে খুঁজে পাওয়া যায়। মাধ্য মানে মধ্যাচার্য। চার আচার্যের বর্ণনা আছে শাস্ত্রে। চার বৈষ্ণব আচার্য জগতে ভক্তি ধর্ম প্রচার করবে। ভবিষ্যৎবাণী করা আছে শাস্ত্রে। সম্প্রদায় বিহীনাদি মন্ত্রাস্তে বিফলামতা অতঃপরও ভবিষ্যন্তি চত্তারো সম্প্রদায়। এই কলিকালে চার বৈষ্ণব সম্প্রদায়ের কথা উল্লেখ করা আছে। শ্রী ব্রহ্ম রুদ্রজনতা বৈষ্ণবা ইতি পাবনা সপ্তারস্তে করুণ ভাগ্যা ছুট করে পুরুষোত্তম। চার বৈষ্ণব সম্প্রদায়ের কথা লেখা। চার বৈষ্ণব সম্প্রদায় এই জগতে ভক্তি ধর্ম প্রচার করবেন। চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্যকে মেনেছেন কেন? তত্ত্ব সিদ্ধান্তের উপরে খুব বিশেষ জোর দিয়েছেন মধ্যাচার্য। সেই জন্যই মধ্য সম্প্রদায়কে মেনেছেন। আর ভগবান এবং জীব এই দুই তত্ত্ব পৃথক। সুতরাং জীবব্রহ্মৈক্যবাদ কখনোই ঠিক কথা নয়। এটা বুঝাবার জন্য তিনি এটা মধ্য সম্প্রদায় মেনেছেন। চার বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার্য বিষয়ের মধ্যে তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে যে অসম্পূর্ণতা, সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত প্রচার করেছেন। আলোচনা গভীর, তথাপি আউটলাইন দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমি গৌড়ীয় বেদান্ত সমিতির নগণ্য সেবক হিসাবে বলতে চাচ্ছি, কারো জন্মতিথি বা দিন আজকে, সেই ক্ষেত্রে সাধারণ বেলায়
যেরূপ উপরমহলের সুভাষী শুভেচ্ছা নিয়ে চলবার চেষ্টা হয়, আমিও আমার ঊর্ধ্বতন গুরুবর্গ থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত গুরুবর্গের প্রতিমস্ত জীবনী, তাদের শিক্ষাসার, এইসব নিয়ে আলোচনা করেই আমার বক্তব্য রাখবার ইচ্ছা, কিন্তু সেই সময় তো নাই। তাহলে সংক্ষেপ ব্যবস্থা নিতে হয়। সংক্ষেপ ব্যবস্থা নিতে গেলে দেখা যাচ্ছে গুরুবর্গের যে অতিমস্ত চরিত্র ও তাদের অপ্রাকৃত শিক্ষা, উপদেশ, নির্দেশ, সেগুলি প্রাকৃত কিছু নয়। আমরা এ সংসারে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যে শিক্ষা লাভ করছি, যে অভিজ্ঞান লাভ করছি, সবগুলোই নশ্বর, ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল। এই জগতে কোনরূপে বেঁচে উঠতে থাকবার মতো কিছু জ্ঞান লাভ করছি। সংক্ষেপত খাওয়া পড়া থাকা, এর বাইরে যে একটা জগৎ আছে সে বিষয়ে আমরা চিন্তা করতে প্রস্তুত নেই। কেন? ইহ জগৎ, ইহ মানে ইহ জগৎ। তাই ইহ জগৎ যখন আছে তখন পরজগতের নিশ্চয়ই আছে, পাশাপাশি শব্দ। পরজগতের কথা আমরা চিন্তা করতে শিখছি না কেন? প্রশ্ন শাস্ত্রে আমরা কি এখানকার খাওয়া পড়া থাকা নিয়েই সন্তুষ্ট থাকবো? এর থেকে আমাদের আর কিছু বিশেষ করণীয় কিছু নেই কি? এ প্রশ্ন শাস্ত্রে করা আছে, শাস্ত্রের বিধান আছে, প্রশ্ন করা আছে, সে প্রশ্নের উত্তরও দেওয়া আছে। আমার পূর্ববর্তী গোত্রী মহোদয় সকলেই মোটামুটি বিবেক স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস সে কথাগুলো বুঝাবার চেষ্টা করেছেন আমাদের। আমিও তদনুসারেই বলি, আমরা কি শুধু এখানে খাওয়া পড়া থাকা নিয়েই ব্যস্ত থাকবো? আমাদের কি আর বিশেষ কোনো কর্তব্য দায়িত্ব কিছু নাই? ভগবানের যে সৃষ্টি প্রকরণ তাতে আমরা দেখতে পাই ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন। বৃক্ষ, তৃণমূলতা, পাখি, পশু, দৈত্য, দানব, মনুষ্য গোষ্ঠী সবই সৃষ্টি করেছেন। কিন্তু এই মনুষ্য জন্মে আত্মপরিবার চিন্তা করা সম্ভব হয়, অন্য জন্মে সেটা হয় না। সাধন ভজন করে আমরা যে ভগবানের পথ অনুসরণ করব, ভক্তি পথ অনুসরণ করব, এর সুযোগ সুবিধা নাই। দেবতাগণ যদিও আমাদের অফিসার গ্রেড, তথাপি তারাও যদি ভগবানকে সত্য সত্য ভালোবাসতে চান তাহলে তাদের সেই মনুষ্যের গৃহে এসে জন্মগ্রহণ করে সাধন ভোজন করেই তাদের এগুলো হয়। এই কথাই তো শাস্ত্রে বলা আছে। সুতরাং দেখা যাচ্ছে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, নরতরুণ ভজনের মূল।
এই জীবনে ছাড়া সাধন ভজন হয় না, সেই জন্য মূল্য অধিক। অন্য জন্মে সাধন ভজন করা সম্ভব হয়। সেই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি শুধুই কেবল খাওয়া পড়া থাকা নিয়ে ব্যস্ত হলাম, সময় নষ্ট হয়ে গেল। তাই শাস্ত্রে সব জায়গায় বলছেন তোমরা কর্মী জ্ঞানী যদি তপস্বী হয়েও না। কেন? হতে সবটাই বাধা। মূল মালিকের কাছে পৌঁছানো যাবে না, যায় না। সেই কথাই তো গীতা ভাগবতে সব জায়গায় লেখা। তাহলে আমরা কি করব? কর্মী চায় এ সংসারে কর্ম করে আমি থাকবো, ভালো থাকবো, আমার সম্পর্কিত দু চারজন ভালো থাকবে। জ্ঞানী চান তিনি নির্ভেদ ব্রহ্মানুসন্ধান চিন্তাটা সুখ। কর্মী দুর্ভোগী, জ্ঞানী সুখভোগী, যোগীও তাই। তাহলে কি করবো? এই পথগুলো যদি আমাদের নিশ্চিন্ত পথ না হয়, সুখকর পথ না হয়, তাহলে কোন পথ অবলম্বন করবো আমরা? সব জায়গায় তো দেখছি এই কথা। ন সাধারণ মান যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন শ্রদ্ধায় তপস্যাগ যথা ভক্তির মনোর্জিতা। কৃষ্ণ নিজে বলছেন তার প্রিয় সখা উদ্ধবকে, জমাদির যোগ পথে কামানুবহত মুকুন্দ সেবয়া জব্বৎ তথাধ্যাত্মানুসন্মতি। তাহলে তো কর্মজ্ঞান যোগ তপস্যা দিতে হচ্ছে না কিছু। সুতরাং ভক্তিপথ অবশ্যই অবলম্বন করতে হবে। সেই ভক্তিপথ কি করে অবলম্বন করা যাবে? যদি আমাদের কোন প্রচেষ্টা না থাকে, সে বিষয়ে যদি আন্তরিকতা না থাকে, সে বিষয়ে যদি নিষ্ঠা না থাকে, তাহলে কি করে পাবো আমরা সেটা? শাস্ত্রে বলছেন তার কর্মানি গর্বিত নির্বিদ্যেত যাবো। কর্ম করতে করতে যতদিন পর্যন্ত না নির্বিঘ্ন আসছে আমাদের, ততদিন তো কর্ম করতেই থাকবো আমরা। মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যেমন না যায়। ভগবান দুঃখ করে বলছেন বদ্ধজি, আমার কথায় যতদিন রুচি বিশিষ্ট না হবে, আমার উপদেশ নির্দেশ শ্রবণে যতদিন তার আগ্রহ না থাকবে, সে ততদিন এই কর্মমার্গেই বিচরণ করবে। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু। এই তো তার অবস্থা। কত ভালো নয়? তাই বলছেন ভক্তি পথাশ্রয় তাকে অবশ্যই করতে হবে। যিনি এ জগতে যতই জ্ঞানানুশীলন করুন, বিদ্যা শিক্ষা করুন, সবটার উদ্দেশ্য যদি ভগবানের সেবা না হয়, সাধন ভজন যদি না হয়, বৃথা পরিশ্রম। আমাদের যে বুদ্ধিবৃত্তি আছে, আমাদের যে ইন্টেলেকচুয়ালিজম নিয়ে আমরা চলছি, আমাদের যে ট্যালেন্ট আছে, এই সবটার পিছনে থাকবে ভক্তিবাদ। ভক্তিকে বাদ দিয়ে আমাদের এক পাও চলবার উপায় নেই। সেই কথাই বলছেন বিদ্যা ভাগবতাবধি। আমরা যে জ্ঞান আহরণ করছি এ সংসারে, সবটাই নাস্তিক জ্ঞান।
আজকাল এমনই অবস্থা হয়েছে আমাদের দেশে, যে দেশ গোটা পৃথিবীকে শিক্ষা দিচ্ছে, সেই দেশ এখন পরমুখাভিত্তি হয়ে গেছে। পাশ্চাত্য দেশ আমাদের কি দিচ্ছে? তারা যা বলছে ওটা ঠিক কথা, আর শাস্ত্রের সমস্ত কথা সব মিথ্যা হয়ে গেছে। ভগবান নিজে মুখে যা বলছেন, গীতা ভাগবত ডাইরেক্ট স্পিচ, সব মিথ্যা হয়ে যাবে। পাশ্চাত্য দেশ আমাদের কি দিচ্ছে, তারা যা বলছে সেটা আমরা মানি, এই তো অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু পাশ্চাত্য দেশ তো কিছু ভালো কথাও বলছে, সেগুলো করে নিচ্ছি না তো আমরা, তবে অন্ধ অনুকরণ করছি আমরা। ভালোটা পাবো কোথা থেকে আমরা? সব ভালো এবং তার সাবস্টেন্স, এসেন্স, সেন্ট্রাল আইডিয়া সবই তো আছে সনাতন শাস্ত্রে। আমরা ওটাকে বাদ দিয়ে চলবার চেষ্টা করছি কেন? আমাদের দৈনন্দিন জীবনে এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা মনে করছি আমরা খুব সুখ শান্তি লাভ করব। সুখ শান্তি কাকে বলা হবে? শুধু খাওয়া পড়া থাকা তা তো নয়। শাস্ত্র বলছেন এর ভিতরে মানবত্ব নয়, মনুষ্যত্ব নয়। কেন? মানুষ তাদের একটা বৈশিষ্ট্য রেখেছে, সেই বৈশিষ্ট্য নিয়ে শাস্ত্র বলেছেন মানবত্ব বা মনুষ্যত্ব। মানুষকে বলা হলো রেশনাল বিইং। যদি আমরা অ্যানিম্যালিটিকে যদি বাড়িয়ে তুলি, তাহলে রেশনালিটি থাকে কোথায়? মানবের মানবত্ব কোথায় থাকে? তাহলে যেহেতু সাধারণ ভাবে দার্শনিক বিচারের মধ্যে পাওয়া যাচ্ছে, কেবলমাত্র শুধু আমরা খাওয়া পড়া নিয়েই যদি থাকি, আর মনুষ্যের কর্তব্য কি করা হচ্ছে? মানুষ আকার হইবে কি হয়, করহ ভূতের কাম, শাস্ত্রের কথা। সেইটাই পদকর্তা এইভাবে রচনা করেছে। আমাদের করণীয় কি, কর্তব্য কি, দায়িত্ব কি মনুষ্যের জীবনে, এ কথা তো শাস্ত্রে বোঝানো হয়েছে। কান্তা কর্তে পুত্র সংসার বিচিত্র কৈত্যং বা কূত হায়াত তত্ত্বং চিন্তায় তদিদম ভ্রাত। সে তুমি কোথায় ছিলে, কি করিতে হেতা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে? কি সব প্রশ্ন, তত্ত্ব জিজ্ঞাসা, সব প্রশ্নের উত্তর শাস্ত্রে সুন্দরভাবে দেওয়া আছে। কিন্তু আমরা যদি সেটা আলোচনা না করি, অধ্যায়ের যুগের মধ্যে যদি না রাখি, সেটা যদি অনুশীলন না করি, তাহলে এসব তত্ত্ব দর্শন জানবো কি করে, বুঝবো কি করে? শুধু তো আমরা জেনে রেখেছি তিনটে জায়গা, অন্তত শুনছি। দুটো জায়গাতে যেতে পারছি না, একটা জায়গায় আছি আমরা, যার নাম ভুল ভূব স্বর। এই তিনটে পর্যন্ত মোটামুটি খবর রাখি, কিন্তু এই তিনটাতে তো কোনো ভালো কিছু নাই। ভুল, ভুবন, স্বর্ণ, ভোগীগণের স্থান। তারপরে আরো চারটে লোক আছে, ক্রমশ উন্নততর অবস্থাটা বলা হয়েছে সেখানে। ব্রহ্মচর্য আশ্রমে যারা বাস করলেন, পরে গেলাম আবার সংসারে ঢুকলেন, তাদের জন্য একটা রূপ। নৈতিক ব্রহ্মচর্য যারা পালন করছেন, তাদের জন্য একটা রূপ।
তারপর একটা লোক আছে মানব পৃথিবীর জন্য, একটা লোক আছে সন্ন্যাসীর জন্য। বলছে সবটাই জড়মন মান্য, এটা কোনো ভালো কথা নয়। সূক্ষ্ম ব্যাপার কিছু আছে। জড় তুল জড় শেষ হয়ে যাচ্ছে। ভগবান মহাজনতত্ব এই সপ্তলোক ঊর্ধ্বলোক সপ্ত অধম এই চতুর্থ ব্রহ্মাণ্ড খুব ভালো জায়গা নয়। মধ্যাবস্থা শাস্ত্র বলছেন জেলখানা। জেলখানাটাকে কি কেউ বলবেন স্বাধীনতা প্রাপ্ত স্থান? লোহার শিকল দিয়ে যদি কেউ বাঁধে আমাকে বদ্ধ দরকার, রূপর শিকল দিয়ে যদি বাঁধে আমার বদ্ধ দরকার, লৌহ শৃঙ্খলে যদি কেউ আমাকে বাঁধে বদ্ধ দরকার। বুঝতে হবে এটা ভালো অবস্থা আছে, সাধন ভজনের ফল খুব উত্তম অবস্থা আছে। এই শিক্ষা তো আমাদের হয়নি। বাচ্চা বয়স থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা শুধু এই খাওয়া থাকা করার, আর কিছু না। কোন রকমে সংসারে বেঁচে বসতে থাকা যায় যাতে সেই শিক্ষাই পেয়েছি। বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সবই ওই একই শিক্ষাই দিচ্ছে, নীতি আদর্শের শিক্ষা নয়। কিন্তু নীতি আদর্শ বাদ দিয়ে মানুষ কি মানুষ হতে পারে? শাস্ত্র তো এসব নিয়ে সুন্দর ভাবে আলোচনা করেছেন। মানুষকে যে সৃষ্টি করলেন ভগবান, তার ভিতরে ক্লাসিফিকেশন রয়েছে। নিরীশ্বর নির্নৈতিক, নীতি মানে না, নীতি আদর্শ মানে না, ঈশ্বরও মানে না, একটা গ্রুপ। তারপরে বলছেন নিরীশ্বর নৈতিক। নীতি মানে জড়নীতি মানে সমান সমান মানে না। তারপরে শ্রেষ্ঠ নৈতিক, ভগবান মানে নীতি মানে। তো কথাগুলো তো এইরকম ভাবে বুঝানো হয়েছে। চেতনতার ক্রমবিকাশ অনুসারে মানুষের মনুষ্যত্ব এসেছে, এই মানুষ সাধন ভজন করতে পারে, অপ্রাকৃত ভূমিকায় যেতে পারে সাধন ভজনের দ্বারা। সৃষ্টি যখন হল তখন তো সব নিউট্রাল করলাম যারা আমরা, তারা তো এই সংসারে এসে পড়েছে, কর্মকর্ম ভোগ করেছি। আর রুচি পরীক্ষায় পাস করা লোক যারা, তারা তো সঙ্গে সঙ্গেই সেখানে চলে গেছে নিত্য মুক্ত। আর আমাদের বিশেষ রয়েছে নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ হলেও সাধন ভজনের দ্বারা আমরা আবার সেই স্থান লাভ করতে পারি। সে কথা শাস্ত্রের মধ্যে বোঝানো হলো। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে, তার প্রিয় কথা অর্জুনকে লক্ষ্য করে তিনি বলছেন, অর্জুন এখানে কেন কষ্ট পাও তুমি? চলো আমার কাছে চলো, আমার ধানে চলো। যেখানে গেলে সেখানকার কোনো কষ্ট তোমার থাকবে না। নতুন ভাষায় সূর্য কোন পাবক যদ্বর্তমান নিবর্তন্তে তদ্ধাম পরম মম। তাহলে আমাদের সকলেরই তো দেশ বাড়ি সেই ধানের চিহ্ন।
কেন সেটা হারিয়েছি কেন? ভগবানকে ভুলে গিয়ে ত্রুটি পরীক্ষায় ফেল করে এই জগতে এসে পড়েছে। ফেল করেই থাকবো চিরদিন? আমাকে পাস করতে হবে না? উন্নত ভাব আমাকে লাভ করতে হবে না? কোন বোকায় বলে বেশ আছি, খুব ভালো আছি, যেখানে সুখ শান্তির লেশ মাত্র নাই, দুঃখের ক্ষণিক নিবৃত্তিতে যেখানে মানুষ বলছে এইটাই সুখ শান্তি, সেখানে থেকে আমরা খুব আনন্দে আছি, বেশ রাজি মনে। আবার কেন চেষ্ট বিচ্ছুর এইসব কথা? আশ্চর্য লাগে। পিতাটি পাইলে যেন অতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা উদয়। আমি নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন ভুলে কথাগুলো